আমাদের সিকিম ট্রিপের এটা হলো ডে 7। এতদিন ঘোরাঘুরির পর অবশেষে আজ ফিরবো বাড়ি। তো সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপরে বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে এনজিপি যাওয়ার উদ্দেশ্যে। আজকে ট্রিপের শেষ দিন, কেমন লাগলো সবার ঘুরে? ভালো লাগছে, বাড়ি যাব। ব্যস্ত একটা কথা বলতে চাই, এই মহিলা আমাকে আগে কোনো জায়গায় নিয়ে যেতে চাইতো না, আমি কান্নাকাটি করতাম আর এদের সাথ দিতে হচ্ছে এরা দুজন। হ্যাঁ, এখন আমি এখনো নিয়ে যেতাম না যদি ওর নিজের টাকা না থাকতো, এখন নিজের টাকা আছে বলে নিয়ে যাই। তারপর হচ্ছে কি, ঠিক আছে তাহলে সাথে তো নিয়ে যাচ্ছে আর সাথে এরা সাথ দিত, এরাও বলতো না 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 নিয়ে যাবো না। আর এই ট্রিপটাতে এদের দুজনকে আমি নিয়ে এসেছি, জোর করেছি চল চল, অবশ্য টাকা দিইনি কিন্তু এনেছি। এখন কোনো প্ল্যান হলেই বলে এই জায়গায় যাবি ওই জায়গায় যাবি। তো যাই হোক, এদিকে আমরা বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে। আর আমাদের আজকে সাইট সিনে রয়েছে রুমটেক মনেস্ট্রি। আসার দিন যেমন আমরা 4 জন ট্রেনে এসেছিলাম আর ওরা 2 জন বাসে এসেছিল, তো ফেরার দিনও ওরা বাসে যাবে আর আমরা ট্রেনে যাব। ওদের যেহেতু বাস বিকাল দিকে ছিল, তাই যাতে লেট না হয়ে যায় সেজন্য আমরা রুমটেক মনেস্ট্রি না গিয়ে গেছিলাম লিংদুম মনেস্ট্রি। আর এদিকে ওদের 3 জনের ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে আর আমারটা তখনও কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্ট 1 ছিল, সেজন্য বলে সবাই আমাকে খেপাচ্ছিল আর এখানে আমি অনেক কিছুই বলেছি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি লিংদুম মনেস্ট্রিতে আর এখানে এসেও দেখলাম ফটোশ্যুট করার জন্য সেখানকার ট্রেডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছে। তাই আমারও আরেকবার ইচ্ছা গেল যে আরেকটা ড্রেস পরা যাক। একটা তো পরেছি ছাঙ্গু লেকে, আরেকটা পরি। আর এখানে ড্রেসগুলো পরতে নিয়েছিল হচ্ছে 50 টাকা করে আর ছাঙ্গু লেকে পরেছিলাম হচ্ছে 200 টাকা দিয়ে। আর তখন আমার মনে হচ্ছিল সেদিন কি আমি ঠকে গেছিলাম, হতেই পারে, ওটা একটা ক্রাউডেড এরিয়া আর এটা একটু ফাঁকার দিকে, তো ওখানকার অনুযায়ী হয়তো ওর প্রাইসটা নিয়েছে। তো যাই হোক, এই মনেস্ট্রিটা কিন্তু ভীষণই সুন্দর ছিল আর আমরা যখন গেছিলাম পুরো ফাঁকা ছিল, একটাও কোনো লোক ছিল না। আর আমরা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু ভালোই ভিড় হয়ে গেছিল। আর মনেস্ট্রির ভেতরে কয়েকটা দোকান ছিল, তো সেখান থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনে বেরিয়ে পড়লাম এখন এনজিপির উদ্দেশ্যে। আর গ্যাংটকে আমাদের এই ক্যাফেটাতে আসার খুবই ইচ্ছা ছিল, সময়ের অভাব, তারপর আমাদের হোটেলটাও ছিল ওখান থেকে অনেকটাই দূরে, তো নানান কারণে আমাদের আর আসা হয়ে ওঠেনি। নেক্সট বার যদি আসি অবশ্যই যাব। আর তারপর রাস্তাতে মাঝে লাঞ্চে খেয়েছিলাম আজকে মোমো। পাহাড়ে আজকে আমাদের লাস্ট দিন, তো পাহাড়ে মোমো না খেয়ে এলে মনটা মানতো না। তো যাই হোক, এদিকে আমরা চলে এসেছি এখন এনজিপি স্টেশনে। আর দাদাদের যেহেতু বিকালবেলায় বাস ছিল একটু তাড়াতাড়ি আসা হয়েছে আর আমাদের কিন্তু ট্রেন রয়েছে রাত্রি 11:30টার সময় বন্দে ভারত। এতক্ষণ তো শুধু শুধু স্টেশনে বসে থাকা যাবে না, তাই আমরা ওয়েটিং লাউঞ্জে গিয়ে ওয়েট করছিলাম। তো মাঝে একবার বেরিয়েছিলাম খাবারটা আনতে যাওয়ার জন্য। আর ঘন্টার পর ঘন্টা শুধু শুধু লাউঞ্জে বসে থাকা সত্যিই একটা বিরক্তিকর, মানে আমার তো খুবই বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল কখন এখান থেকে বেরিয়ে ট্রেনে চাপবো তারপর বাড়ি যাব। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমরা এখন ওয়েট করছিলাম কখন ট্রেন আসবে। আর এখানে এত আরশোলার অত্যাচার আর নেওয়া যাচ্ছিল না, মানে চারিদিকে স্টেশনে পুরো আরশোলা কিলবিল করছে আর ব্যাগে ট্যাগে যেখানে পাচ্ছে সেখানেই উঠে যাচ্ছে। একে তো লাউঞ্জে ঘন্টার পর ঘন্টা এতক্ষণ বসেছিলাম, তার মধ্যে আবার এখানে ট্রেনটাও আমাদের একটু লেট করছিল আর তার মধ্যে আবার আরশোলাগুলো চালাচ্ছিল, তো মাথাটা এত গরম হয়ে গেছিলো মানে কিছু বলার নেই, খুবই বিরক্ত লাগছিল। তো যাই হোক, অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছাই আর আমরাও এখন উঠে পড়েছি ট্রেনের মধ্যে। আর রাত্রিবেলায় ট্রেনে আর কী দেখাবো, ওঠার পর কিছুক্ষণ একটু বসেছিলাম, তো তারপর ঘুমানোর জন্য আমার বিছানাটাও রেডি করে নিলাম। আর এই সিটগুলো এত ছোট, আমার পা তো বেরিয়ে যাচ্ছিল, আমি ঠিকঠাক করে ঘুমাতেও পারিনি। তো যেটুকু আর কি ঘুম হয়েছে, এক ঘুমে সকাল। আর তারপর ওদেরই কমপ্লিমেন্টারি এই যে সকালবেলায় চা, তার সাথে কেক বিস্কুট দিয়েছিল, সেটাও খেয়ে নিলাম। আর তারপর এই যে এখন আমরা নেমে যাব, তাই ভাবলাম ট্রেনটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। কি আর ঘোরাবো, ঘোরানোর মতো কিছুই নেই, কিন্তু তাও একটু মনে হলো ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়লাম, তো এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আমাদের ট্রেনটা একটু লেট করেছিল ঠিকই, কিন্তু আমাদের টাইমে আগেই পৌঁছে দিয়েছে। তো এই যে আমাদের লাগেজ টাগেজ সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। তো
তো যাই হোক এইদিকে নেমে পড়েছি এখন হাওড়া স্টেশনে। তো চলো ট্রিপের সাথে সাথে ব্লগটা এখানেই এন্ড করলাম আজকের মতো। টাটা।